কিন্তু বাজার মনে রাখো, কিছুদিন আগে উমরা হজ থেকে আসলাম, যখন তায়েফের ময়দানে গেলাম, আল্লাহর হাবিবের উপরে যেখানে আক্রমণ করলো, সেখানে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের রক্ত জইরা শরীরের ভিতর থেকে রক্ত মোবারক বের হয়। যেই জায়গায় বেড়া দিয়ে রাখছে, যেখানে প্রথম আক্রমণ করছে পিলার দিয়ে চিহ্ন রাখছে, আর আল্লাহর হাবিব দুর্বল হইয়া বইসে পড়লো, সেখানে একটা দাগ দিয়ে রাখছে। যেই বাগানের ভিতরে যাইয়া বসলো, সেই বাগানও যাইয়া সেদিন কেন দেখে আসলাম আল্লাহর হাবিব তার উপর আক্রমণ করে। আমার মালিক দেখাও কিছু বলেন না, আমার মালিক স্বাধীনতা দান করছে, কিছু বলবে না, যা মনে করে তা করবা, কিছু বলবে না। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে হত্যা করে, আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে। স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না, কিন্তু মনে রাখি, আরে পথ চলতে চলতে যখন হায়াতের বেড়া পার করবা, মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক বলবে, ও আজরাইল, বড় শখ কইরা বন্ধা বান্ধি বানাইছি, স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছে। আরে আজরাইল, আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর হুকুমে বেহেশতে জাহান্নামের দরজা টাস টাস কইরা খুইলা যাবে, নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের আগুন ধাউ দাউ কইরা জ্বলে, জাহান্নামের সব বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। ওদিকে আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসপারে পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবাজ করো, আমাকে একটু সূরাত দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর খলিল, আপনি দেখে হুঁশ থাকবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, আমি মালিকের দরবারে কি উত্তর দেব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আমি মালিকের সঙ্গে বলবো বুঝবো, তুমি একটু আমাকে দেখাও। এ আল্লাহর খলিল পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, আমার খলিলের সামনে নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে খলিলের সামনে দেখা দাও। তোমার এত বাধা নিষেধ, তাইলে তোমার খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে কেন? তুমি পোশাক পরবাই না, ল্যান্ড হইয়ে চলো, তাহলে খ্রিস্টানদের না পরকা খ্রিস্টান, হ্যাঁ, ফুল প্যান্ট, হাওয়াই শার্ট, ফ্লাইং শার্ট, কাটিং কাটিং। বর্তমানে একদল বাইরেছে, সেদিনকে দেখি এখানে সিরিয়া এখানে সিরিয়া আসেন না মেয়ে, আমি করে ব্যাপারটা কি, আর প্যান্টটা সিরিয়া, আর বর্তমানে বাইরে পাশাও বলি সিরিয়া, হ্যাঁ বলে বর্তমানে বাইরেছে, ওর বলে দাম আরও বেশি। আমি জিজ্ঞেস করি সেদিনকে কোন জায়গায় জানি, আমি বলি কী রে ব্যাপার, এই এরকম হাঁটুদের এরকম সিরিয়া এই জায়গায় সিরিয়া এই জায়গায় সিরিয়া করলো, বলে হুজুর সিরিয়ান ওর একটা স্টাইল, কেমন স্টাইল? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইলের গর্তে ঢুকবে, মুসলমান ওদের পিছনে যাই করতে ঢুকবে, কথা বুঝছেন? এখন এই বিজেপির এমন হয় কোন জায়গায় প্যান্ট সিরিয়ে গেছে, মনে হয় যেন সেলাইতে সময় পায় না, ভালো প্যান্ট পায়ও নাই, ওইটা মনে হয় দেখছে একটাই, মনে করছে ওইটাই একটা সিরিয়ার স্টাইল, এইটা বলে একটাই আছে, খুব ভালো লাগে। কে তোমার ওইটা ভালো লাগে? কারণটা, হ্যাঁ
আমার বাজানদেরকে বলো পর্দা আলেম ওদেরকে বলো ওঠে এই হাফিজুর রহমতুল্লাহ আলাই মনে আছে? এই ছোট ওরা তো বুঝবেন না, মনেও নেই। এই বটগাছ মার্কায় নির্বাচন করছিল না প্রেসিডেন্ট নির্বাচন, তখন তো আমরা বুঝি, ভালোই বুঝি, তখন বুঝ ভালো। এখন আমি চিন্তা করি, আহারে হুজুরের মার্কাটা হয়েছে বটগাছ। বটগাছ কোনোদিন জীবনে নির্বাচনে মার্কা হয় এত কোনোদিন জীবনে শরীরে। বটগাছের মধ্যে হিন্দুরা বড় বটগাছ দেখলে সেবা দেয়, পূজা করে। দেখেন নাই আমাকে এলাকায় আছে বটগাছের গোড়ায় ওদের পূজা আছে জায়গা, বিরাট বটগাছ। এখন এই বটগাছ হুজুরের মার্কা, মনটা এত খারাপ যে কেমন হইবে। তাই মার্কা তো পাই গেছে, নির্বাচন শুরু হয়ে গেছে। এখন স্লোগান কি? বট গাছ, বট গাছ, বট গাছ শুরু হয়ে গেছে না? আরে ফেপসি ছুটিয়ে যায় না নির্বাচনের সময়? এখন কইতে কইতে ওই নামটাই এত মজা লাগে, মানে বট গাছ বলতে বলতে এখন দেখি ঘুমাইলেও বট গাছ, উঠলেও দেখি বট গাছ, আর তেসি বট গাছ। কি রে ঘটনা কি? যেই নামটা একটু আগে ভালো লাগে নাই, সেই নামটা এখন লইতে এত মজা লাগে। তাহলে বোঝা গেল বাজান, তুমি যদি সুন্নতি পোশাক পরো, এর ভিতরে এমন মজা আমার মালিক রাখছে, একটু পইরা চইলা দেখো, এই মজার কোনো শেষ নাই। খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পরবা, ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না নাই? কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও কিন্তু মজা। এই সুন্নাত তরিকায় চুল রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। লম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। পাগড়ি বান্ধার মধ্যেও মজা, না বান্ধার মধ্যেও মজা। আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। দুটোটাই মজা আছে না নাই? এখন তুমি খুশি করবা কাকে? বড় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এ কবরের যাত্রীরা, সুন্নতি পোশাক ফাও ফাও মনে কইরো না। এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো, বাজার তোমাদের সামনে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নাম আমি দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমল নামা কিতে ওজন দেবে? হ্যাঁ, কে বলছেন? আল্লাহ বলতেছেন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। কিয়ামতের ময়দান আমার মালিক আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক বলে তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য মাফ করিয়া দেন। এই আল্লাহর বান্দারা, এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? নেকের পাল্লা ভারী করা লাগবে। আসতে কয় নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা করা লাগবে। বাজান মানুষ বলতেই, মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে। কি মন চায়, কি চায় না? কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং নাফস আম্মারা, আর একটা শত্রুর নাম হইল বাজান মানুষ শয়তান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শেষ সূরার ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কয় ধরনের শত্রু? একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। অন্য জায়গায় আয়াতের ভিতরে আল্লাহ বলেন নফসে আম্মারা, এ হইল তোমাদের শত্রু, গুনাহ করায়। কথা ঠিক না বেঠে? বাজান তুমি আর আমি পথ চলবো, পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয়, পথ চলা যায়? কথা কয় না?
আগে শত্রু মুক্ত করতে হবে, এরপর পথ চলা লাগবে। এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফস আম্মারা শত্রু থেকে বাঁচা লাগবে। জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রসুল বলেন, যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে আমার আল্লাহ রসুল বলেন শয়তান থাকতে পারে না। এই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে, আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। আবার জোরে বলেন, জোরে বলেন। বাজান, মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবেন? মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না, জিকিরেও যায় না, অন্য ইবাদতেও যায় না। আমার মালিক বলেন, তুমি সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হইতে পারো, মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা। আর নফস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রসুল বলেন, রাজা'না মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রসুল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসে আম্মারার সঙ্গে জিহাদ, বলেন নফসে আম্মারার সঙ্গে কি জিহাদ? কথা ঠিক না ঠিক? আল্লাহর ইতিহাস করে জিহাদ করতে করতে কবর গেছে। কথা খান শোনেন নাই? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইতিহাস শোনেন নাই? বাজার দিয়ে রওনা করছে, একজনে বেদানা বিক্রি করতে আসে, ওদিকে পয়সা নাই, বেদানা খাইতে মন চাইছে। যাই বলে, ভাই আমাকে বেদানা দাও। বলে, হুজুর পয়সা? বলে, পয়সা তো নাই, আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্ভব নাই, এই জোড়া বিনিময়ে যদি দিতে পারো তাহলে দাও। বলে, হুজুর জুতা দিয়ে আমি কী করবো? পয়সা না দিলে বিক্রি করবো না। তখন হুজুর বলতেছেন, নফস, তোর কাছে পয়সা নাই, তাইলে তুই বেদানা খাইতে চাইছো, যা, তোরে আর কোনো দিন আমি বেদানা খাওয়াবো না, আনজিফ খাওয়াবো না। এখন সে যখন রওনা করে গেছে, এখন একজনে বলে, এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে, লোকটাকে তুমি চেনো? বলে, না। বলে, এই হলো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মিসরি এই জমানার ভিতরে বড় অলি। শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে। আরে আমি কি করলাম? তাকে আমি দিলাম না আনজি। এই গোলামকে বলে, গোলাম সব ডালা নিয়ে হুজুরকে নিয়ে দে, যদি তুই তাকে গ্রহণ করাইতে পারো তুই আস। দৌড়ে গেছে, হুজুর আপনাকে তো আনজিরের ডালা সহ পাঠাই দিয়েছে, গ্রহণ করলে আমিও আজাদ, আর হুজুর আপনার সম্মানে পাঠাই দিয়েছে। তখন বলে, বাজান রে, আমি নফসের সঙ্গে কসম কাটছি, আমি এটা গ্রহণ করব না। জেহাদ শুরু হয়ে গেছে। কথা বুঝলেন না? বোঝেন নাই? এই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে জিকির করে, ওদিকে পেটেও ক্ষুধা, রাত্রে খায় নাই। নফস বলছে, গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায়, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে, আগে খাও তারপর মাওলার জিকির করো। আর সে বলে, নফস রে, আমি আগে মাওলার জিকির করব, তারপর খাবো। পেটেও ক্ষুধা, এক পর্যায়ে টিকতেই পারে না, যুদ্ধে টিকতে পারতেছে না। এক পর্যায়ে জজবা হালাতে বলে, ব্যাপার কি, তুই মোটে থামোই না, তুই কি আমার খোদা যে তোর কথা আমার মানতে হবে? তুই মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। আমি তো তোর খোদা না, আর আমি তো তোর বান্দা না। আমার তুই খোদা না, আর তোর আমি বান্দা না। তোর কথা আমার মানতেই হবে, আগে আল্লাহর জিকির করব, তারপর খানা খাবো। হারাম দেখলেই ভাগল, ইহান আড্ডাও যাইবে না। কথা কয় বলে, কথা ঠিক না ঠিক? এরকম জিহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবা কেরামদের ইতিহাস পড়েন, জিহাদ করতে করতে মাওলার কবরে গেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, আসতে করে গুনার পাল্লা হালকা করবে। কথা ঠিক না ঠিক? আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন, জুয়্যিনা লিন-নাস হুব্বু শাহওয়াত। কথা কয় না? শয়তান এমন কাছে উপস্থাপন করে, ওদিকে তাদের মন দিল ঝুইকা যায়। কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর, ভিতরে ভাঙলে তাকানো যায় না। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা,
মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এইভাবে আমার মালিক তৈরি করছেন। কি কথা কয় না? ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না? আবার মেয়েরা ছেলেদেরকে দেখে আকর্ষণ হবে না? না, হবে না। যদি কেউ হুজুর আমার হয় না, ওটা একটা মিথ্যু, ওটা একটা মিথ্যু। কারণ আল্লাহ বানাইছি এইভাবে। কথা ঠিক না বেটি? চিত্ত বিনোদন সবাই মনে চায় না? আসতে কয় চাই কি চায় না? চায়, চায় না চায় না। বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘুষও খায় না, সুদেও জড়ায় না, ঠিক মতো বেতনে সংসার চলে না। আবার এই যে ফ্যাসিস্ট পালাইলো আমাদের দেশে, সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী। কি কইছে? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কথা ঠিক না ঠিক? এখন পিয়নগিরি কইরা শত কোটি টাকার মালিক। কথা ঠিক না ঠিক? সব হালাল উপায় কামাই করছে না? ও কয় কি? হ্যাঁ, ওদিকে তো বড় অফিসার, সে তো মাওলার ভয় ঘুষও খায় না, সুদও খায় না, মানুষকে ধোকা দিয়ে টাকা পয়সা অর্জন করে না, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরে, তুমি কেমন বড় অফিসার, তোমার তো সংসারে ঠিক মতো চলে না। ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিং একটার পর একটা উঠতেই আছে, গাড়ি পোলার একটা, মাইয়ার একটা, বউর একটা, নিজের একটা, প্রতি বছর মডেল চেঞ্জ। কি আছে না নাই? আছে না নাই? এইটা দেখা ঠিক টাকা অত সহজ? আসতে কয় অত সহজ না, বড় কঠিন না? বড় কঠিন না? কিন্তু বাজানদেরকে বলবো, তুমি যদি সুন্নাত তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো, আল্লাহর ফজল করবে, হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। পরীক্ষা করিয়ে দেখছেন। বাস্তব কথা বলছি না অবাস্তব বলছি? আমাদের উদ্দেশ্য কি? নেক বাড়ানো, গুনাহ হালকা করা। তাই নেক বাড়াইতে চান? চান? তাহলে চাইতে হইলে আল্লাহ বলতেছেন, এই পোশাকের ভিতরে তোদের কল্যাণ, এইভাবে চলার ভিতরে তোদের কল্যাণ। এইটা না মাইনে যদি অন্য বিপদে চলে, গুনাহ কমাইতে পারবে? পারা যায় না। আমাদের কাছে অনেকেই বলে, হুজুর এত চেষ্টা করি, মোড়ে গুনার থেকে ফিরতেই পারি। পারবেন কেমনে? পথ চলেন কোন পথে? বেপথে চলিয়া যাইবেন চিটাগাং, চলেন বরিশালের রাস্তায়, চিটাগাং পাইবেন কবে? কোনোদিন পাওয়া যায় না। পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার বই কেউ রাগ কইরেন না। বাজান ভালো কইরা বোঝো, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, পীরের পরিচয় নাই, মুরিদের পরিচয় নাই, বংশের পরিচয় নাই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের পরিচয় নাই, সভাপতি, সেক্রেটারি পরিচয় নাই, শিক্ষিত অশিক্ষিতর পরিচয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, গুনার পাল্লা হালকা করো, নেকের পাল্লা ভারী করো, চোখে পানিয়া কলম নরম করে মাওলার কবরে রওনা করো। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। যারা এই কথাগুলো বিশ্বাস করে, তারা কি দুনিয়াকের কাজ বাড়ায়া দেয়, নেকের পাল্লা ভারী করার চেষ্টা করে। আর যারা তাদের ভিতরে গুরুত্ব আসে না, যেরকম ইচ্ছা সেরকম পথ চলে, যেরকম ইচ্ছা সেরকম পেট ভাসায়। কিন্তু মনে রাখিও, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্যে। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আর মালিক দুনিয়াতে পাঠাইয়াম হিল হুম রুয়াইদা, তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন, যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবা। আমার মালিক তোমাকে স্বাধীনতার ভিতরে বাধা দিবে না। বাধা না দিয়া দুইটা রাস্তা মালিক দেখাইয়া দিল, যেদিকে ইচ্ছা সেদিকে তুমি চলবা, মালিক বাধা দেবেন না। কিন্তু বাজার মনে রাইখো,
কিছুদিন আগে উমরা হজ থেকে আসলাম, যখন তায়েফের ময়দানে গেলাম, আল্লাহর হাবিবের উপরে যেখানে আক্রমণ করলো, সেখানে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের রক্ত জইরা শরীরের ভিতর থেকে রক্ত মোবারক বের হয়। যেই জায়গায় বেড়া দিয়া রাখছে, যেখানে প্রথম আক্রমণ করছে পিলার দিয়া চিহ্ন রাখছে, আর আল্লাহর হাবিব দুর্বল হইয়া বইসে পড়লো, সেখানে একটা দাগ দিয়া রাখছে। যেই বাগানের ভিতরে যাইয়া বসলো, সেই বাগানও যাইয়া সেদিন কেন দেখে আসলাম আল্লাহর হাবিব তার উপর আক্রমণ করে। আমার মালিক দেখাও কিছু বলেন না, আমার মালিক স্বাধীনতা দান করছে, কিছু বলবে না, যা মনে করে তা করবা, কিছু বলবে না। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে হত্যা করে, আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে। স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না, কিন্তু মনে রাখি আরে পথ চলতে চলতে যখন হায়াতের বেড়া পার করবা, মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক বলবে, ও আজরাইল, বড় শখ কইরা বন্ধা বান্ধি বানাইছি, স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছে। আরে আজরাইল, আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আল্লাহর হুকুমে বেহেশতে জাহান্নামের দরজা টাস টাস কইরা খুইলা যাবে, নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের আগুন ধাউ দাউ কইরা জ্বলে, জাহান্নামের সব বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। ওদিকে আজরাইল সালাতু আসসালাম আসবে, তার মাথা আসপারে পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবাজ করো, আমাকে একটু সূরাত দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর খলিল, আপনি দেখে হুঁশ থাকবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, আমি মালিকের দরবারে কি উত্তর দেব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আমি মালিকের সঙ্গে বলবো বুঝবো, তুমি একটু আমাকে দেখাও। এ আল্লাহর খলিল পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, আমার খলিলের সামনে নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে খলিলের সামনে দেখা দাও, আর আমার খলিলের হুশ আসবে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, ওরে খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছে, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিকের হুকুম হইছে তোকে ধৈর্য নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধৈর্য টান মারবে, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আর এই কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে রওনা কইরা যাবে। এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থা। হে বড় লোক আমার বাবারা, হে সওদাগর আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, ধনী আমার বাবারা, হে বড় অফিসার চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, এখন মন কি বুঝাও, তাকাইয়া দেখো। আরে তোমার কোমরের তাগা কাইটা নিয়ে যায়, মাসি বসা তোমার গায়ে পড়ে না, তার আমার শক্তি নাই।
কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় খুন্তা কোরআন নিয়ে কবর খোদার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্যে, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্যে। এখন তাকাইয়া দেখো গোসল করাইয়া সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া মাজার ভিতরে বান্ধায়, মাথার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখে। এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম, কই তোমার বাড়ি 10টা, কই তোমার গাড়ি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, কই তোমার মুফতি মুহাদ্দিসগিরি, কই তোমার পীরগিরি। এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাইয়া বলো, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। কান্দের ভিতরে তোমাকে উঠাইয়া কবরের ভিতরে নামায়, সবাই যখন রাইকে উপরে বাঁশের ছাউনি দেয়, এখন দুনিয়ার মোরাকাবা করো, মাটির পর মাটি, অন্ধকার আর অন্ধকার। এখন নাফরমান ডানে তাকায় দেখে মাটি, বামের দিকে তাকায় মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার দেওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, কত অন্ধ চোখে দেখে নাই, তোকে আমি নেয়ামত চক্ষু দান করছিলাম, আরে আমার নেয়ামত পাইয়া ধরাকে সরাগার মনে করো নাই। আরে কত বোবা মানুষ কথা বলতে পারে নাই, তোকে আমি আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দান করছিলাম, ওই জবান দিয়া তুই কাকে ডাকছো, আমাকে বলছো। আরে ব্রেন দিয়েছিলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা লেখাপড়া কইরা সম্পদ গুছাইলেই বড় ডিগ্রি অর্জন করলি। আরে পাগলও তো আমি বানাইছিলাম, তোকে আমি সুন্দর ব্রেন নেয়ামত দান করছিলাম, হাত পাও দিলাম কাজ করার জন্যে, সব নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চলছ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা আমাকে যেরকম ভুল লাগেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, একবার ডাকে আর সারা দেব না। আমার মালিক ডাক দেবে, এক কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহর হাবিব যখন বয়ান করেন, সাহাবায়ে কেরামদের সামনে এরকম আঙ্গুল ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলে, এক পাজরে হাঁটবি অন্য পাজরে এরকম ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই আল্লাহর বান্দারা শুনাইয়া রাখে যে মানবা কিনা জানি না। আল্লাহ হাবিব বলো, আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আসল কবর না। কারো কবর একটা বেহেশতের বাগান হবে, কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আমি বলি আল্লাহ রসুল বলছে, শুনাইতেছে, মালিকের কাছে দোয়া করো, মালিক আমাদের কবর যেন বেহেশতের বাগান হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লা নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। কোনো নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাবে। এত বিষ দার জমিনে ফুক দিলে গাছপালা মাথা জাগাতে পারত
না, এই কিয়ামত পর্যন্ত সাপ পেঁচাইয়া ঠোকরাবে। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে। আজকে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্যের তাপে গরমে আমরা অস্থির হয়ে যাই। বাজার কিয়ামতের ময়দানে এক হাতবার সোয়া হাত মাথার উপরে মারা উপর করে সূর্য ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো হয়ে যাবে। নাফরমান ভাগুইনাও জায়গা নাই। 7 প্রকার লোককে ওই সময় আমার মালিক ডাইকা তার আরো সে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে। দল করবেও আমার মালিককে রাজি খুশির জন্যে, দল ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্যে। বাজার নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখবেও মালিককে রাজি খুশির জন্যে, আবার ছাড়বেও মালিককে রাজি খুশির জন্যে। যারা দুনিয়ায় থাকা অবস্থায় যেই সম্পর্কে আমার মালিক খুশি ওই সম্পর্ক তৈরি করবে, যেই সম্পর্কে আমার মালিক বেজার সেই সম্পর্ক বাদ দেবে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে আহারে হারে পাতিলের ভিতরে পানি চাউল দিয়া নিচ থেকে আগুন ধরাইয়া দাও। কিছুক্ষণ পরে ভাত এবং চাউল যখন টকবক করে উঠলায়, এরকম সূর্যের তাপে মাথার মস্তকটা ফাইটে এরকম টকবক করে উঠলাইবে। উঠলাইয়া চতুর্দিক দিয়ে বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্টের পরে মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের আলো সহ্য করা যায় না, দুনিয়ার একটু সাধারণ আঙ্গুলে আঙ্গুল ঢুকান যায় না, আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রসুল বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়েন। ওই জাহান্নামের ভিতরে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি শোনাই রাইখা যাই, মানবা কিনা জানি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার শান্তির পিছনে পড়ছো? একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো, তারপর মালিকের দরবারে রওনা করো। বাজার আজকে আমরা একদিনকে চিন্তা করছো আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলা তো কোনো গরুকেও খাইতে দেয় নাই, মানুষকেও খাইতে দেয় নাই। আমার মালিক আশরাফুল মাখলুকাত মানুষ বড় আউশের বন্দা, বড় শখ কইরা বানাইছে। আমাদের মাথা যদি ঘুমের সময় জমিনে পইরা থাকে আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হয় না। আমার মালিক গাছে তুলা দিল, বান্দা বান্দি তুলা পাইরা ল্যাব বানাবি, তোষক বানাবি। আরে বালিশ বানাইয়া তুই তোষক লাইসা বালিশ মাথার নিচে দিয়া শীতের ভিতরে ল্যাব মুড়া দিয়া ঘুমাবি। কিন্তু আমি তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও, আমার হুকুম পালন করার জন্য তুই মসজিদে যাও নাই। বান্দাবান্দি মনে রাখি, তোদের জন্য আমি জাহান্নামের ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। অমিন জাহান্নামা মিহাদু অমিন ফাউকিহিম গওয়াস। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও।
জাহান্নামের তোষক ল্যাপ, দুনিয়ার আগ তুলার ল্যাপ তোষকগুলা জাহান্নামের আগুনের কয়লা দিয়ে বানাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই তোষকে শোয়াই আমার মালিক বলে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়ে দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আজার কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশিনী যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআন এবং হাদিস থেকে শুনাইলাম, এ মুসলমান, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ কইরা কেউ দুনিয়ার ভিতরে বুক ফুলে গলা টান কইরা বাইচা থাকতে পারছে। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ কইরা বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় বাইচা আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা, খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগা, কপাল পুরার সারে জারে হইতে পারে না। এইগুলো আমার বাজারদেরকে বলবো, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া কান্দ। কারণ আল্লাহ রসুল বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ মাওলার ভয় কাঁদবে জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। আমার মালিক বান্দা বান্দি চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আরে জাহান্নাম যখন লাফাইয়া লাফাইয়া আসা শুরু করবে, ঘুরিম ঘুরিম ডাক দেয়, ফেরেশতারা টাইনা রাখতে পারে না। আল্লাহর ওই সেজদায় পইরা কান্দে, মালিক আমার একটা উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি আপনার ইজ্জত জালালে কসম খাইয়ে বলছি বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি নিয়ে যান জাহান্নামের দিকে সিটানি মারে। যখন পানি জাহান্নামের দিকে সিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাবি আশ্চর্য হয়ে বলবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই চোখের পানি হইল এই পানি। এই জন্য আল্লাহর হাবিব অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পইরা গেছিল। এ কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি তুমি আল্লাহু আকবার পাহাড় পরিমাণে গুনাহ হয়, যদি আমার মালিকের দরবারে দিলটাকে বাইরা যদি খালেস তওবা কইরা আমার মালিকের দরবার মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বলেন শুধু তোকে আমি মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব।